ডাল ডিম জীবনে বহুবার খেয়েছেন, কিন্তু আজকের রেসিপি ফলো করে একবারের জন্য হলেও বাসায় বানিয়ে নেন এই রেসিপিটা। দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর রান্না করাও খুব সহজ, খুব ঝামেলা ছাড়াই। হ্যালো এভরিওয়ান, সবাইকেই নমস্কার ও আদাব। নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে কিছুটা মসুর ডাল আর কিছুটা মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে শুধু মসুর ডালও নিতে পারেন। আমি একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তারপর একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে প্রথমে মসুর ডাল ও মুগ ডালটা ভালো করে ধুয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে কিছুটা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচিও দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ। আর এর সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে ডাল সিদ্ধ করার জল দিয়ে দিলাম। এখানে 3 কাপ পরিমাণ জল দিয়ে এখন বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, দেখুন আমার ডালটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আজকে আমি অবশ্য 2টা চুলায় ব্যবহার করব, কারণ 2টা চুলাতে, একটি চুলাতে ডালটি সিদ্ধ হতে দিব আর একটি চুলাতে ডিম ভেজে নেব। এখানে ডালে হলুদ দিয়ে আর একটু ঝোলের জল দিয়ে একটি চুলায় ডালটা ভালো করে জাল হওয়ার জন্য বসিয়ে দিব। আর এইদিকে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়ে এরকম গোল গোল করে স্লাইস করে নিয়েছি। আর এই ডিমগুলো এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে সেখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে করে ডিমের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি ডিমগুলো একটু একটু করে সাবধানতাভাবে দিয়ে দেব। কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। ডিমগুলো আমার অনেকটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি যেই চুলায় ডালটি সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম সেই চুলায় ডিমগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নেব ডালগুলো। আর এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তার সাথে এখন আমি ডালটা একটু সম্বাদ দিয়ে নেব। আর সামান্য পরিমাণ ডালে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। সম্বাদ দেওয়ার জন্য বেশি কিছু দেব না। তেল গরম করে নিয়ে এখানে 2টা শুকনা মরিচ আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে নিয়ে এখন সম্বাদ দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে। এই তো আমার ডালটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবেই খুব সহজেও কিন্তু ডালটা রান্না করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর ব্যাচেলাররাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। খুব সহজভাবে এই রেসিপিটা বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই। আর এখন এই ডালটি একটি বাটিতে পরিবেশন করে নেব। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে নতুন ভিডিও দেখতে চান তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি।